সচিবদের চ্যাটিং, সেইখানে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করছে। সেইখানে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে দেশের পদ বিক্রি করছে। আমরা যেখানে এই আওয়ামী লীগকে তাড়িয়ে দিলাম এই বাংলাদেশ থেকে, শেখ হাসিনাকে উৎখাত করলাম ভারতের আধিপত্যকে উৎখাত করার জন্য, সেইখানে আপনারা সিঙ্গাপুর থাইল্যান্ডে আপনারা তাদের টাকা নিয়ে আপনারা এখানে আবার সেই ভারতের এজেন্ডাকে বসাবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এই ধরনের চিন্তা করবেন না। আমরা যেভাবে সচিবালয়ে গিয়েছিলাম এই সচিবালয়কে রক্ষা করতে, আবার সেভাবে আমরা ছাত্র জনতা সচিবালয় অভিমুখে রওনা করব এই দালাল দুর্নীতিবাজ দোষরদেরকে ধরে আনতে, তাদের কান আটকানোর জন্য। যেহেতু বৃষ্টি চলে আসছে, সংক্ষেপে আমি 5 দফা প্রস্তাবনা ঘোষণা করছি। 1 নম্বর, আমলাতন্ত্র এবং ব্যবসায় অঙ্গন থেকে স্বৈরাচারের দোষর ও দুর্নীতিবাজদেরকে উৎখাত করতে হবে। শুধু আমলাতন্ত্র থেকে নয়, আমরা দেখছি যে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান পরিবর্তন করুন, এছাড়া আপনার বসুন্ধরা গ্রুপের আহমদ আকবর সোবহান, এই যে সামিট গ্রুপের চেয়ারম্যান, এই যে সিটি গ্রুপের চেয়ারম্যান, এই যে এসএলএম গ্রুপের গ্রুপ, এই যে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো, তারা দেখেছে যখন গণহত্যা চলে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার সেই মিটিং এ গিয়ে তারা ঘোষণা দিচ্ছে, জীবনেও আমরা শেখ হাসিনার সাথে আছি, মরণেও আমরা শেখ হাসিনার সাথে আছি। সুতরাং সেই স্বৈরাচারের দোষরদের এবং চিহ্নিত দুর্নীতিবাজদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। কেউ যদি এই দুর্নীতিবাজদের মুখে তাদের পুনর্বাসনের চিন্তা করে, বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে। 2 নম্বর, গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং যারা শহীদ পরিবার তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, দ্রুত আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, যে সরকারি চাকরির জন্য কোটা সংস্কার হয়েছে, এখনো পিএসসি আগের অবস্থায় বহাল আছে। এই যে জাদুর খেলা দেখিয়েছে পিএসসির চেয়ারম্যান, সেই জাদুর খেলা দেখানোওয়ালাকে কিন্তু এখনো পদত্যাগ করা হয় নাই। পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, পিএসসি কে সংস্কার করতে হবে। এই যে দুদক এখনো আগের মতো রয়ে গেছে, দুদককে সংস্কার করতে হবে, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে পদত্যাগ করতে হবে। 4 নম্বর দাবি, দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে এবং পাশাপাশি এই যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, রয়ের রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ যেভাবে নষ্ট করে চেষ্টা করেছে, তাদের ভিতরে যাদেরকে দিয়ে তারা অপকর্ম কুকর্মগুলো করেছে, সেই অপকর্মের মাস্টার মাইন্ডগুলোকে দ্রুত গ্রেফতার করতে হবে, সেনাবাহিনীতে সংস্কার নিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আমরা দেখছি এখনো সেই আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো বিদ্যমান অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের দালালরা এখনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাচ্ছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। আমরা বলছি যে দ্রুত এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে, দালালদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যে বিশ্ববিদ্যালয়গুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আচরণ করছিল, সেখানে তাদের অভাব উন্নয়ন থাকতে পারে না। এবং যে মন্ত্রণালয়গুলো এখনো অবশিষ্ট রয়েছে, যেগুলো এখনো বন্টন করা হয় নাই, আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো, দেশের কার্যক্রমকে গতিশীল করার জন্য, রাষ্ট্রকে পরিচ্ছন্ন সুশৃঙ্খল এবং গতিশীল করার জন্য এই অবশিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত দেশপ্রেমিক ছাত্র জনতাদের ভিতর থেকে যারা যোগ্য রয়েছে তাদের ভিতরে বন্টন করে দিন। আমরা দেখছি যে অনেক উপদেষ্টারা বলছেন যে তারা কাজ করতে পারছেন না, আমরা তাদেরকে সহযোগিতা করছেন না। আমরা বলবো যে আপনারা একজনই 2টা 3টা করে মন্ত্রণালয় না নিয়ে আপনারা যেভাবে সহজ হয় আপনারা সেভাবে কাজ করুন, দায়িত্বগুলো আপনারা বন্টন করে দিন। এবং আমরা এও বলছি যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল কার্যক্রম এগুলোকে দ্রুত গতিশীল করতে হবে।